উপরে নিব, আবার নিচে নামাবো। এটা আপনি প্রথমে 15 বারের মতো করতে পারেন। এই ভিডিওতে আমি 5টা এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো যা পুরুষের টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করবে, শুক্রাণুর পরিমাণ বাড়াবে, যাদের বীর্যটা অনেক বেশি পাতলা তাদেরটা গাঢ় করবে, এছাড়া হচ্ছে যাদের দ্রুত পতন হয়ে যায় বা শক্ত হচ্ছে না তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুবই কাজে দিবে। 5টা এক্সারসাইজ দেখাবো এবং এক্সারসাইজগুলো খুবই সহজ, ঘরে বসে আপনি কিছু সময় প্র্যাকটিস করলেই এক্সারসাইজগুলো করতে পারবেন। তো প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো এটাকে বলা হয় হিপ ব্রিজ এক্সারসাইজ। 1 নম্বরে প্রত্যেকটা ব্যায়ামই আপনি ঘরের মেঝেতে বসেই করতে পারবেন। তো এটার জন্য হচ্ছে আপনি বডি এবং ফ্লোর পুরোটা ফ্লোরের সাথে একেবারে সমান্তরালে থাকবে। হাত দুইটা বডির সাথে থাকবে, পা দুইটা উপর করে দুইটাকে সমান করে নেবেন। দেন আপনার আমাদের যে কক্সিস অর্থাৎ প্রস্রাব পায়খানার যে রাস্তা অর্থাৎ কোমর থেকে এই পর্যন্ত স্যাক্রাম কক্সিসগুলো উপরের দিকে থাকবে। আমরা প্রেস করে উপরে এভাবে কিছু সময় হোল্ড করে ধরে রাখবো, তারপর হাফ ডাউন করব, উপরে নিব, আবার নিচে নামাবো, উপরে নিব, আবার নিচে নামাবো। তো এটা চেষ্টা করবেন টানা প্রথমবার 20 বার, পরের দিন 30 বার, পরের দিন 40 বার। এভাবে যদি 100 পর্যন্ত করতে পারেন সেটা আপনার পেলভিক ফ্লোর মাসলগুলোকে অনেক বেশি শক্তিশালী করবে। 2 নম্বরে যে ব্যায়ামটা আছে এটাকে বলা হয় স্কোয়াট পোজ। সো এটার জন্য আপনি ঠিক এভাবে বসবেন, আপনার কক্সিস বা এটা মেঝেতে বসবে না, এভাবে বসবেন, হাত দুইটাকে এভাবে রাখবেন। আপনি যখন সামনের দিকে যাবেন তখন বডিটাও সামনের দিকে যাবে, একটু লক্ষ্য করবেন, আবার ছাড়বেন, আবার ছাড়বেন। এভাবে আপনি প্রথমবার কমপক্ষে 20 বারের মতো করার চেষ্টা করবেন। তারপরে আপনি একটু রেস্ট নেবেন, দেন আপনি তৃতীয় ব্যায়ামে যাবেন। 3 নম্বর ব্যায়ামটি স্ট্রিট আর্ম গ্রোথ ব্রিজ। তো এটা একটু কষ্টদায়ক, তারপরে কয়েকবার করলে আশা করি পারবেন। এটার জন্য এই পজিশনে আপনি শুইবেন, ঠিক আছে? শোয়ার পরে পা দুটো সমান্তরালে থাকবে। এখন যেটা করতে হবে যে আপনার কোমর ফ্লোর থেকে শূন্য করতে হবে, উপরের দিকে তুলতে হবে। এটা চেষ্টা করবেন আপনি প্রথমবার 10-15 বার বা আরো কম, প্রয়োজন হলে আরো কম দিয়ে শুরু করেন, তারপরে এটা আস্তে আস্তে বাড়াবেন। তো এটার জন্য প্রথমে এভাবে করবেন। প্রথমে আপনি প্রয়োজন হলে 4-5 বার করেন, পরের দিন 10 বার করেন, পরের দিন আরো আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করেন, যতটুকু পারেন আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করবেন এবং 5 সেকেন্ডের মতো একটু রেস্ট নেবেন। দেন চতুর্থ ব্যায়ামে যাবেন। 4 নম্বর যে ব্যায়ামটা এটাকে বলা হয় চাইল্ড পজ ভেরিয়েশন। তো এই ব্যায়ামটা আগেরটা থেকে অনেকটা ইজি। এটার জন্য আপনি ফ্লোরে ঠিক কিভাবে থাকবেন, দেন আপনার বডি এবং হাত দুইটা একসাথে যাবে, এভাবে করবেন এবং পিছনের দিকে নেবেন। এটা আপনি প্রথমে 15 বারের মতো করতে পারেন, আস্তে আস্তে এটা বাড়াবেন। তো চেষ্টা করবেন যেন কমপক্ষে 30 বারের মতো হয় একটানা। তারপর 5 সেকেন্ডের মতো আপনি রেস্ট নেবেন এবং পরে 5 নম্বর যে ব্যায়াম আছে সেটাতে যাবেন। 5 নম্বর যে এক্সারসাইজটা আছে সেটার নাম বাটারফ্লাই হিপ থ্রাস্ট। সো এই ব্যায়ামটা আপনি এভাবে বসবেন, পা দুটো সামনের দিকে এবং এই পা দুটাকে শক্ত করে ধরবেন। ধরার পরে খুব স্লোলি, খুব জোরে না, খুব স্লোলি আপ ডাউন করবেন। যদি আপনার এটা আস্তে আস্তে গতি বাড়ে সেটা আপনি বাড়াতে পারেন, তবে এটা চেষ্টা করবেন যেন কমপক্ষে 30-40 বার করা হয়, কারণ এই এক্সারসাইজটা ইজি অন্য এক্সারসাইজ থেকে। তো এটা আপনি 40 বারের মতো করতে পারেন, পরে আস্তে আস্তে এই এক্সারসাইজটা আপনার 100 বার বা 200 বার মতো করার চেষ্টা করতে পারেন। তো এই যে 5টা ব্যায়াম দেখালাম, এটা আপনার বেশি সময় লাগবে না। প্রত্যেক দিন যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন এক্সারসাইজগুলো করা সম্ভব, এবং আমি মনে করি প্রত্যেকটা পুরুষেরই কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 দিন করা উচিত। তাহলে
তাদের শারীরিক এবং যৌন জীবন খুব ভালো যাবে। ধন্যবাদ সকলকে। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।